আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা স্থাপিত 2022 ইংরেজি ও গত 4 আগস্ট 2024 ইংরেজি গণ অভ্যুত্থান এক দফা বাস্তবায়ন চলাকালীন সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে ও জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর সাহসীদেরকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও মহান ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থান আন্দোলনে যে সকল জাতীয় বীর জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ মুগ্ধ হাজারো শহীদ শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল সন্তান বীরশ্রেষ্ঠ সন্তান জিম্মি রেখে গুম করে রাতের নিবৃত্তে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে যে সকল বীরোত্তম সন্তান গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এবং বাংলাদেশের সমস্ত জনগণকে স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা ও গণ অভ্যুত্থানের মহান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের আহ্বান করে ও ফ্যাসিস্ট পদত্যাগ করিয়ে যেই রাষ্ট্রীয় সম্মাননা পদক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গার্ড অফ অনার অর্জন করেছি, তা বাংলাদেশের সমস্ত মানুষকে স্থায়ী মুগ্ধ ও সমস্ত জনগণকে আমি উৎসর্গ করলাম। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার নতুন স্থপতি বলছি, এখনই শুধুমাত্র আমি ফ্যাসিস্ট ব্যতীত সমস্ত জনগণের রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। এবং বিশ্ব জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের প্রেসিডেন্টের কাছে এই রিপোর্ট পেশ করছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে ও বিভিন্ন সময় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর যেভাবে ভারত বিএসএফ নিরস্ত্র মানুষকে হত্যা করে আসছে, তাই আমি আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে রিট করে রাখলাম। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানকে বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার নতুন স্থপতি হয়ে এখনই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং সমস্ত রাষ্ট্রের ভারতের বিরুদ্ধে সাহায্য ও সৈন্য প্রদান করার জন্য ও পারমাণবিক অস্ত্রধর ক্ষমতাশালী রাষ্ট্রগণকে বলছি, আমাদের এই নতুন বাংলাদেশকে সাহায্য করার জন্য পারমাণবিক অস্ত্র সৈন্য সমস্ত কিছু দিয়ে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য সকলের সাহায্য কামনা করছি। এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রধান উপদেষ্টাকে বলছি, যতক্ষণ পর্যন্ত
ভারত আমাদের দখলে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কার্যক্রম চালিয়ে যাবেন এবং ততক্ষণ পর্যন্ত আমার নির্দেশ অব্যাহত থাকবে। বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও স্বাধীনতার বাংলাদেশের নতুন স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।